বন্ধুরা, আজ আপনাদের সাথে মটর ডাল আর ভেন্ডি বা ঢেঁড়স দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ নিরামিষ আর একেবারে নতুনত্ব রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন। খেতে দারুণ লাগে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি চায়ের কাপ মেপে 1 কাপ নিয়েছি মটর ডাল। 100 গ্রামের মতো এখানে মটর ডাল নিয়েছি। আপনারা যে পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু ডালের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। ডালগুলোকে এখন 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালগুলো ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, মটর ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ডালের বাটিটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এরপর এদিকে নিয়েছি 200 গ্রাম ভেন্ডি। ভেন্ডি বা ঢেঁড়স নিয়েছি 200 গ্রাম। ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নেব। ঢেঁড়সের 2 প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে নিয়ে ঢেঁড়সগুলোকে 2 টুকরো করে কেটে নেব। যদি এর থেকে বড় সাইজের ঢেঁড়স হয় তবে কিন্তু 3 টুকরো করে নিতে পারেন বা 4 টুকরো করতে পারেন। আমি এরকম 2 টুকরো করে কেটে নিচ্ছি। মোটামুটি ওই 1.5 থেকে 2 ইঞ্চির মতো লম্বা রেখে ঢেঁড়সগুলোকে আমি কেটে নিচ্ছি। তো আপনারাও এইরকম ভাবে ঢেঁড়স কেটে নেবেন। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন। তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি, একটা পাত্রে তুলে রাখছি। ভেন্ডির পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো আর এখন চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়েছি একটা প্রেসার কুকার। তার মধ্যে বড় কাপের 1 কাপের মতো দিয়েছি জল, অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য দিয়েছি লবণ। ধুয়ে রাখা মটর ডালগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে দেবো একটা খুন্তির সাহায্যে। প্রেসার কুকারে ঢাকা আটকে 2টো হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। আমার এই প্রেসার কুকারে 2টো হুইসেলেই ডাল একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা প্রেসার কুকার অনুযায়ী হুইসেল কম বেশি করে দিয়ে নেবেন, যাতে করে ডাল একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলার ব্যবহার করে আজকের রেসিপিটা তৈরি করলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রেসার কুকারে 2টো হুইসেল দিয়ে ডালগুলো দেখুন সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। একদম পুরোপুরি যাতে গলে যায় সেইভাবেই সেদ্ধ করে নিতে হবে। ডাল সমেত প্রেসার কুকারটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। চা চামচ মেপে 1 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। জিরেটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর মোটামুটি মিনিট খানিক বা 2 মিনিটের মতো হালকা করে একটু নেড়েচেড়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত, বেশ সুন্দর ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। জিরেগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি আর এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটা হামানদিস্তার মধ্যে। আপনারা চাইলে শিলনোড়াতে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। আমি হামানদিস্তাতেই একদম মিহি করে গুঁড়ো করে নেব। দেখুন, ড্রাই রোস্ট করে নেওয়া জিরেটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। জিরেগুলোকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, দেখুন একেবারে মিহি করে। তো ভাজা জিরের গুঁড়োটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আবারও ওভেনের কাছে চলে এসেছি। ওভেনে বসিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে আবারও গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। চাইলে আপনারা সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। খুব ভালো মতো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হালকা করে একটু নেড়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা মটর ডাল আর ভেন্ডির রেসিপি এইরকম ভাবে বাড়িতে বানিয়ে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি কখনো না খেয়ে থাকেন, একবার এইরকম ভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এদিকে আমি ভেন্ডিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। ভেজে নেওয়া ভেন্ডিগুলোকে একটা বাটিতে নামিয়ে রেখেছি। রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব এখন। সেজন্য নিয়েছি একটা মিক্সির জার। তার মধ্যে 1 ইঞ্চির মতো আদা ছোট টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়ে। 2টো দিয়েছি কাঁচা লঙ্কা, 3টে দিয়েছি শুকনো লঙ্কা। অল্প একটু জল দিলাম, একদম মিহি করে বেটে নেব। আপনারা চাইলে শুধুমাত্র শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো মিশিয়েই রেসিপিটা তৈরি করছি। বেটে নেওয়া মশলাটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। মশলার জারটা ধুয়ে অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম। মশলার বাটিটাকে এখন সরিয়ে রেখে দেবো। আবারও ওভেনের কাছে চলে এসেছি। ভেন্ডি ভাজা কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল।
তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পাঁচফোড়নের সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা মশলা। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধটাও এখন চলে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেওয়া ডাল। এই ডালটাকে এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। মশলার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি ডালগুলোকে সেদ্ধ করে নেওয়ার সময় যেহেতু একটু বেশি পরিমাণে জল দিয়েছি, সেই জন্য এখন আর এর মধ্যে জল দেব না। আপনাদের ডালটা যদি একটু শুকনো শুকনো ভাবে সেদ্ধ হয় তাহলে কিন্তু আপনারা পরিমাণ মতো জল দিয়ে নেবেন। এদিকে ডালের মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়েছি লবণ, সামান্য দিয়েছি হলুদ গুঁড়ো। যেহেতু ডাল সেদ্ধ করার সময় বেশ কিছুটা পরিমাণে লবণ হলুদের ব্যবহার করেছি, ভেন্ডিগুলোকে ভেজে নেওয়ার সময় লবণ হলুদের ব্যবহার করা হয়েছে সেই কথা মাথায় রেখে। এরপর ভেজে রাখা ভেন্ডিগুলোকে ডালের মধ্যে দিয়ে দিলাম, খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভেন্ডিগুলো যেহেতু এখনো পুরোপুরি ভাবে সেদ্ধ হয়নি, সেজন্য 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, যাতে করে ভেন্ডিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর ডালটা বেশ আরো একটু ঘন হয়ে আসে। 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি, ঢাকা খুলে নিলাম, আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হলে খেতে একদমই ভালো লাগবে না, ঠিক এইরকম একটু ঘন করেই রান্না করতে হবে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। 1 চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। খুব ভালো করে জিরের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এই ডাল রান্নায় সবশেষে ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন। এই ভাজা জিরে দেওয়ার কারণেই কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো হয়। এদিকে ভেন্ডিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু বেশ সুন্দর ঘন করে তৈরি হয়ে গেছে। ঠিক এইরকম ঘনত্বেই আমি নামিয়ে নেব। আর শেষে স্বাদটাকে আরো দ্বিগুণ করে তোলার জন্য দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানার মতো চিনি টেস্ট ব্যালেন্সের জন্য। যেহেতু পুরোপুরি নিরামিষ রেসিপি, সামান্য একটুখানি চিনি দিলে স্বাদ ব্যালেন্স হয়, খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, রেসিপিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। ভাত হোক বা রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারবেন। একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে মটর ডাল বা ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের এই ভিডিও দেখে যদি আপনারা বাড়িতে রেসিপিটা তৈরি করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।